শেয়ার বিনিয়োগ যদিও বিনিয়োগের সেরা মাধ্যম, কিন্তু এটা নিয়ে প্রচলিত নানা মিথ্যা এমনিতেই মানুষকে আতঙ্কিত করে রাখে সব সময়। মানুষ জানে শেয়ার মানেই জুয়া খেলা, মানুষ জানে শেয়ার মানেই টাকা হারানোর জায়গা, কিন্তু এর সাথে আরো যোগ হয়েছে বিভিন্ন হাউজের নানা রকম দুর্ঘটনা। আজকে আমাদের ভিডিওতে আমরা কভার করব কিভাবে আপনি আপনার পোর্টফোলিওকে, আপনি আপনার শেয়ারকে সুসংগঠিত রাখবেন, সংরক্ষিত রাখবেন, নিরাপত্তা দিবেন, সেই নানা বিষয়। কি কি সমস্যা আপনার হাউজের বা আপনার শেয়ার বিনিয়োগ পোর্টফোলিওর হতে পারে। প্রথম কথা, আপনার যে ব্রোকারেজ হাউজে অ্যাকাউন্ট খুলেছেন সেটা বন্ধ হতে পারে, আপনার শেয়ার বিক্রি হতে পারে, আপনার অজান্তে শেয়ারের লেনদেন হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হতে পারে, আপনার অন্যান্য ইনফরমেশন যেমন মোবাইল নাম্বার, অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন হতে পারে। এই সবগুলাই একটা ব্রোকারেজ হাউস চাইলে করতে পারে। তাইলে আপনার নিরাপত্তা কোথায়? হ্যাঁ, আজকে আমাদের আলোচনা সেটা নিয়ে। প্রথম কথা, শেয়ার লেনদেন আপনার ব্রোকারেজ হাউজের মাধ্যমেই করতে হবে, এবং ব্রোকাররা আপনার শেয়ারের লেনদেন করতে পারেন। অনুমতি সাপেক্ষেই করতে হয়, আপনার অর্ডার মোতাবেক করতে হয়। তারপরও যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, কিছু মানুষজন তো থাকতেই পারে যারা আপনাকে না জানিয়ে কিছু লেনদেন কেনাবেচা করে ফেলবেন। আপনি সেটা কিভাবে বুঝবেন? দেখেন, এখন যে সিডিবিএল, আমাদের যে সিডিবিএল আছে, আমাদের সমস্ত পোর্টফোলিও কিন্তু এখন সরাসরি সিডিবিএল এর সাথে লিঙ্কড। আপনার শেয়ার ওই সিডিবিএলই সংরক্ষিত আছে। আপনি বিভিন্ন কোম্পানির শেয়ার কিনেছেন, আপনি বিভিন্ন ব্রোকারেজ হাউজের মাধ্যমে লেনদেন করেন, এবং এই যে সিডিবিএল থেকে একটা বিও নাম্বার পড়ে, বিও আইডি পড়ে, এটা কিন্তু ইউনিক, এবং সারা বাংলাদেশে একজনই পাবে একটা নাম্বার। এবং আপনার এই অ্যাকাউন্টটা যদি বন্ধ হয়েও যায়, আপনার ওই নাম্বারটা কিন্তু আর কেউ পাবে না, কখনোই পাবে না। এই নাম্বারটার কোনো ডুপ্লিকেট হবে না। কাজে এটা একটা নিরাপত্তা যে আপনার অ্যাকাউন্টটা আর কোনো ডুপ্লিকেট হবে না সিডিবিএল এ। এটা গেল প্রথম। এটা নিয়ে কাজে আপনার একটা ভয় কাটতে পারে যে আমার একটা ইউনিক বিও আইডি আছে, যার কোনো ডুপ্লিকেট হওয়া সম্ভব নয়। দ্বিতীয় কি, আপনার হাউজ বন্ধ হয়ে গেছে, এটা নিয়েও ভাবার কিছু নাই, কারণ আপনার এই যে শেয়ারগুলো সমস্ত সিডিবিএল এর আছে। আপনি কোন কোম্পানির শেয়ার, ওই কোম্পানিও জানে না কার কার কাছে আজকের শেয়ার আছে। তারা তখনই জানতে পারে যখন তারা সিডিবিএল এ কোয়েরি করবেন। যেমন মনে করেন আজকে একটা কোম্পানির রেকর্ড ডেট, এই রেকর্ড ডেট অনুসারে সিডিবিএল এর কাছে ওই কোম্পানি ডাটা চাইবে যে আমাদের এই শেয়ারটা কোন কোন বিওতে আছে। তখন তারা এই টোটাল বিও লিস্টটা দিয়ে দিলে কতটি শেয়ার আছে, তারপর সেই অনুসারে আপনার ডিভিডেন্ড দেওয়া হয়। এটা কিন্তু প্রতিদিন কোনো কোম্পানি জানেন না যে তার শেয়ার কোন কোন বিওতে আছে, একমাত্র সিডিবিএল এ কোয়েরি করেই জানা যায়। কাজেই আমাদের সবার সংরক্ষণের দায়িত্ব, অথবা সবার শেয়ার সংরক্ষিত আছে সিডিবিএল এ। সিডিবিএল কি? সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। এটা একটা সরকারের কোম্পানি, সরকারি কোম্পানি, সরকার নিয়ন্ত্রিত কোম্পানি, এবং সমস্ত শেয়ার এখানে থাকে। তারপর আসেন আপনার যে যে ইনফরমেশন, আগে কিন্তু অনেক লুপ হোল ছিল, এটা মানতেই হবে। আগে অমনিবাস অ্যাকাউন্টে শেয়ার থাকতো, আগে অত সেমি ম্যানুয়াল ছিল বলা যায়, বা সেমি অটো বলা যায়, পুরোপুরি অটোমেশন ছিল না। এবং আগে একটা মোবাইল নাম্বার অনেকগুলো অ্যাকাউন্টে দেওয়া যেত, একটা ইমেইল নাম্বার অনেকগুলো অ্যাকাউন্টে দেওয়া যেত। এবং আগে
চেক ইস্যু হতো, আপনি টাকা তুলবেন, আপনার নামে চেক ইস্যু হবে, এই চেক এর মাধ্যমে টাকা উত্তোলন হতো। এখন এই চেকটা যিনি লিখছেন তার একটু লোভ হলো, আপনার টাকাটা উনি সরিয়ে ফেলতেই পারেন, আপনার নামের জায়গায় ওনার নামটা লিখে টাকাটা তুলে ফেলেন। হ্যাঁ, অডিট হলে ধরা পড়বে, সে তো অনেক পরের ব্যাপার। কাজেই এখন কি হচ্ছে, এখন আপনার বিও অ্যাকাউন্টটা একটা ব্যাংক অ্যাকাউন্টের আপনার নামের স্পেলিং এর সাথে মিল থাকতে হবে, নতুবা ওই অ্যাকাউন্ট হবে না। এই ব্যাংক অ্যাকাউন্টটা লিংক করা থাকে সিডিবিএল এর সাথে, আপনি যখন টাকা তুলবেন সেই টাকা উত্তোলন হবে, আপনার বিও অ্যাকাউন্টে যাবে। আপনার যে ক্যাশ ডিভিডেন্ড আসছে তাও আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। কাজেই এখন আগের যে ম্যানুয়াল যুগের যে কিছু ঝামেলা ছিল, টাকা উঠে গেছে, আপনি খেয়াল করেন নাই, আপনি খবর পান নাই, এখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জানিয়ে দেবে আপনার কোন কোন অ্যাকাউন্টে কত টাকা কবে গেছে সেই হিসাবটা। তারপর কি আর কি সমস্যা হতে পারে, আপনার শেয়ার বিক্রি হয়ে যেতে পারে। হ্যাঁ, ব্রোকারেজ হাউজের সেই অথরিটি আছে, তবে যদি আপনার অজান্তে করে বা আপনি বলেন নাই সেটা করেছে, সেটা অবৈধ করা হবে। কিন্তু সেটা যদি করা হয়, আপনার কাছে কিন্তু আপনার মোবাইলে মেসেজ যাবে, এই মোবাইল নাম্বার চেঞ্জ হলেও আপনার কাছে মেসেজ যাবে, আপনি খেয়াল করতে হবে। আপনি যে বাড়ি করেন, আপনি যে জমি কেনেন, জমির বাউন্ডারি দেন, জমির আল ঠিক করেন, আপনি বাসায় পাহারাদার রাখেন, বাসায় সেফগার্ড রাখেন, তারপর আপনি লকার রাখেন, কত কিছু করেন নিরাপত্তার জন্য। তা আপনার একটা দায়িত্ব আছে না, আপনার একটা পোর্টফোলিও আছে। কাজে সিডিবিএল এর সাথে সেটা চেক করা, কিভাবে চেক করবেন? এটা চেক করতে পারবেন সহজেই, আপনি অনলাইন রেজিস্ট্রেশন করে নেন সিডিবিএল এ, আপনি যে কোনো সময় ঢুকে আপনার শেয়ার পজিশন দেখতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা এই ভিডিওর শেষ দিকে একদম টোটাল সিস্টেমটাই আমরা আপনাদের কাছে তুলে ধরব। কাজেই এই জায়গাটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কিছু নাই, আপনি খুব ভালোভাবেই আপনার পোর্টফোলিওর নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। স্বচ্ছতা 100% আছে, আপনার শুধু একটু সজাগ থাকতে হবে। সেটা তো আমরা সব সম্পদের বেলায় থাকি, এখানেও থাকবো। আমার মেসেজগুলো ঠিক মতো আসছে কিনা, আমার ইমেলে কোনো গরমিল আছে কিনা, আমি টাকা জমা দিয়েছি, টাকাটা এন্ট্রি হয়েছে কিনা। আপনি ওই যে পোর্টফোলিওতে একটা জায়গা দেখবেন টোটাল ডিপোজিট, এই টোটাল ডিপোজিটটা আপনার গতকাল পর্যন্ত ছিল 5 লাখ টাকা, আজকে আপনি 50,000 টাকা জমা দিয়েছেন, আপনার পোস্টিং এর মেসেজ আসবে, আপনি এই 50,000 টাকা সহ টোটাল ডিপোজিট 5,50,000 সহ করে কিনা আপনাকে এটা খেয়াল করতে হবে। যদি শ না করে, আপনাকে সাথে সাথে রিকোয়েস্ট পাঠাতে হবে, সাথে সাথে ইনকোয়ারি করতে হবে। টাকা উইথড্র করেছেন, এখানেও টোটাল উইথড্র একটা হেডলাইন আছে, আপনি দেখবেন এই যে টাইটেল আছে আপনার পোর্টফোলিওতে, সেটা চেক করেন, এটার সাথে আপনার যাবতীয় টাকা তোলা মিলছে কি না। তারপর আপনার স্টেটমেন্ট ইয়ারলি নিয়ে নেন, ইয়ারলি স্টেটমেন্ট নিয়ে আপনার টোটাল পজিশনটাও চেক করেন না কেন, করতে হবে। এটা খুব বড় জটিল বিষয় নয়, এর চেয়ে অনেক জটিল বিষয় আমরা দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে ফেস করি, এবং এটা একটা মজার জায়গা। যেমন ওয়ারেন বাফেট বলেছেন, এক ঝুড়িতে সব ডিম রাখতে নেই। এখানে একটা ঝুড়িকেই আপনি অনেক ঝুড়ির হিসাবে ব্যবহার করতে পারেন। কিভাবে সেটা, যে আপনি পোর্টফোলিও মেনটেন করে পারেন। কাজে এখানে ওই ঝুঁকিটাও নাই যে আমি একই জায়গায়, আপনি একটা ব্যাংকে এফডিআর করলেন, ওই ব্যাংকের উপর আপনি পুরো রিস্কটা নিলেন। এখানে আপনি সেই টাকাটা দিয়ে 5টা ব্যাংকের শেয়ার কিনতে পারেন, তাহলে 5টা ব্যাংকে আপনার ঝুঁকিটা ট্রান্সফার হয়ে গেল। আপনি আবার সেক্টর ভাগ করেও কিনতে পারেন, কাজে এই ঝুঁকিটাও, আপনি 2টা ব্যাংকের শেয়ার কিনলেন, 2টা অন্য শেয়ার কিনলেন, 2টা অন্য শেয়ার কিনলেন, তাহলে আপনার ঝুঁকিটা ডাইভার্সিফাই হয়ে গেল। কাজে এটা পারা যাচ্ছে। তারপর কি হতে পারে, আপনি টাকা জমা দিয়েছেন, টাকা জমা হলো না, না, এটা হওয়ার সুযোগ নাই। যদি আপনি কনসলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টে টাকা জমা করেন, তাহলে কনসলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট ওই হাউজের সেন্ট্রাল হেড অফিস যেটা থাকে, সেন্ট্রাল অফিস, ওইখানে রিফ্লেকশন হবে। আপনি ভুলে গেলেও সেটা আসবে। এখন আপনি জমা দিয়েছেন, পোস্টিং দেওয়া হয় নাই, সেটা আপনি চেক করতে হবে। কাজে এটা খুব কঠিন বিষয় না একদম। কনসলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট থাকে প্রত্যেক হাউজের,
যেটা আপনার বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাথে রিপোর্ট করা থাকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে বা চিটাগাং স্টক এক্সচেঞ্জের সাথে ওই অ্যাকাউন্টের নাম্বার রিপোর্ট করা থাকে, ওই অ্যাকাউন্ট অনুমোদিত থাকে। কাজেই আপনার অনেক দিকেই আপনার বিও অ্যাকাউন্ট সুরক্ষিত। তারপরও তো আমরাই তো ডিল করি, আমরা তো আর ফেরেস্তা নই, টুকটাক ফাঁক ফোকর আছে কিছু, সেটার আপনি চাইলেই ধরতে পারবেন এবং আপনাকে ধরতে হবে, যেহেতু টাকা আপনার, সম্পদ আপনার। কাজে কিছু দুর্ঘটনার খবর পেলেই আতঙ্কিত হওয়ার কিছু নাই। ওই দুর্ঘটনার পেছনে কারণ কোনো কোনো ক্ষেত্রে আমরাও থাকি। আমি নিজেই দেখেছি অনেক ব্রোকারকে একদম ফ্রি অথরিটি দিয়ে দেন, আপনি কেনা বেচা করেন, কারণ উনি লোভ দেখিয়েছেন আপনার টাকা ডাবল করে দিবেন। লোভে পাপ, পাপে মৃত্যু। কাজে ওই রকম যদি এক্সপার্টাইজ থাকে কারো, সে কেন আপনার ব্রোকারেজ হিসেবে কাজ করবে? তিনি তো নিজেই আজকে 1000 কোটি টাকার মালিক থাকতেন যদি আপনাকে প্রতি 6 মাস, 3 মাস, 1 বছরে ডাবল করে দিতে পারতেন টাকা। কাজে এইরকম লোভে পড়ে আসবেন না। আপনাকে যে যুক্তিটা দেখানো হচ্ছে, আপনাকে যে আস্থাটা দেওয়া হচ্ছে, সেই আশ্বাসটা দেওয়া হচ্ছে, সেইটা যৌক্তিক কিনা এটাও আপনার বিবেচনা করতে হবে। অনেকে যে আপনাকে ঠকানোর জন্য পোর্টফোলিওতে এটা কিনে নটা বিক্রি করেন তা না, উনি অজ্ঞানতা থেকেই করেন, কারণ উনি কোথাও থেকে ইনফরমেশন বানিয়ে শেয়ারটা ডাবল হবে এবং উনি দেখছেন ডাবল হচ্ছে, অনেক দিন থেকে ওঠানামা হচ্ছে এবং গ্রোথ আছে। বুলিশ মার্কেটে তো এটা বেশিই দেখা যায়, প্রত্যেকটা শেয়ারই বাড়ে। উনি কিনলেন, কেনার পরে কমে গেল, উনি কিন্তু জেনেই কিনছিলেন যে এটা আপনাকে লাভ দিবে, কিন্তু কমে গেল। কথার কথা 1 লাখ টাকার শেয়ার 30,000 টাকা লসে পড়ে গেল। উনি তখন কি করবেন? আপনাকে তো আশ্বাস দিয়েছিলেন 22 করে দিবে, আর এখন তো 70,000 টাকা লস। আপনি ওনাকে বলছেন আচ্ছা আপনার যা ইচ্ছে করেন, এইরকম ওপেন ডিসকাশন দিয়ে রাখছেন, যদিও এটা ভারবালি, কিন্তু দিয়ে রাখেন। অনেক প্রফেশনালিজমের উপর আমাকে ডিপেন্ড করতে হয়, কিন্তু কতটা আস্থার সাথে উনি করতে পারছেন সেইটার খবরও আপনাকে নিতে হবে। আপনার ইকুইটিটা প্রতি চেক করেন প্রতি সপ্তাহে, ঠিক আছে কিনা, কতটা লস হয়েছে। যদি দেখেন যে না ঠিক আছে, লজিক্যাল লস আছে, সেটা মেনে নিতে হবে, কারণ শেয়ার মার্কেটে এমন এক্সপার্টের জায়গা নেই যে দাম কমবে না আমি কেনার পরে। দাম কমতে পারে, দাম বাড়তে পারে যেহেতু, কিন্তু দাম কমলেই আপনার লসের ঝুঁকি নাই। কিন্তু বিক্রি করে দিলে আপনি লসটা মেনে নিলেন। এখন আপনি যদি আপনার অজান্তেই বিক্রি দেখেন, তাহলে অবশ্যই সেটা স্টেপ নিবেন। আপনি খেয়াল করছেন একটা দুইটা বাড়ছে, আপনি কোনো কথা বলছেন না, তারপর হঠাৎ দেখা গেল 2টা 3টা পরপর লস করার কারণে আপনার পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এরকম ঘটনা অনেক দেখেছি। কাজেই আপনি যাকে বিশ্বাস করছেন তার বিশ্বাসযোগ্যতা, তার এক্সপার্টাইজ, এখানে বিশ্বাসযোগ্যতার চেয়ে বড় কথা এক্সপার্টাইজ। আরেকটা জিনিস, এই শেয়ার মার্কেটে এক্সপার্ট হওয়ার কিন্তু খুব জটিল একটা কাজ। হাতে গোনা কয়েকজন পেরেছেন পৃথিবীতে, বাকিরা কিন্তু এক্সপার্টাইজের অভিনয়ই করছেন। তার চাকরি বাঁচানোর জন্যই আপনার কাছে এক্সপার্ট হিসেবেও উপস্থাপিত হয়েছেন। কাজেই সেটা আস্থার সাথে আপনার পোর্টফোলিওটা ডিল হচ্ছে কিনা খেয়াল রাখবেন। আপনার কোম্পানিগুলা, আস্থাশীল কোম্পানিগুলা, এইটুকু খেয়াল রাখবেন, বেশি লোভ করবেন না। ওয়ারেন বাফেট বারবার এটার সতর্ক বার্তা দিয়েছেন, শেয়ার ইজ নট এ গেট রিচ কুইক স্কিম। এটা তাড়াতাড়ি বড় লোক হওয়ার কোনো স্কিম না। আমরা যেভাবে চাই 3 মাস 6 মাসে আমার শেয়ারগুলার ভ্যালু ডাবল হবে, এরকম হওয়ার সুযোগ নাই। যদি হতো তাহলে পৃথিবীর সব ব্যবসা বন্ধ হয়ে যেত, শেয়ার ব্যবসায়ী শুধু থাকতো। কাজেই শেয়ার বিনিয়োগের সেরা মাধ্যম। এই সেফটি দিকগুলা মেজার করে, এই সেফটি দিকগুলার দিকে খেয়াল রেখে আপনি বিনিয়োগ করুন। কোনো রকম এদিক ওদিক দেখলে সাথে সাথে হয় হাউস পরিবর্তন করুন, নতুবা পদক্ষেপ নিন কিভাবে আপনার এই পোর্টফোলিও সংরক্ষিত, সুরক্ষিত থাকবে। কাজেই শেয়ার আসলেই বিনিয়োগের সেরা মাধ্যম। আমাকে আমার প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।